আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শেখ হাসিনা ইস্যুতে যেমনটা সন্দেহ প্রকাশ করেছিলাম এখনো পর্যন্ত তেমনটাই ধারণা করে নিতে পারি বা আমরা ধরে নিতে পারি সরকারের যে আচরণ এই মুহূর্ত পর্যন্ত সেই জায়গা থেকে। বিষয়টা হচ্ছে যে শেখ হাসিনা দেশে ফিরে এসে বিচারের মুখোমুখি হতে চান এমন একটি গুঞ্জন গত কয়েকদিন ধরে চলছে এবং তারই অংশ হিসেবে আগামী 15ই আগস্টের আগেই তিনি ভারতে বাংলাদেশ হাই কমিশনে ট্রাভেল পাস চাইতে পারেন এমন গুঞ্জনও ছড়িয়েছে। এমন গুঞ্জন আওয়ামী লীগের ইউরোপ নেতাদের কারো কারো পক্ষ থেকে দাবি করা হয়েছে। বলেছিলাম, আমি সন্দেহ করছিলাম যে তার এই যে ফিরে আসার উদ্যোগ সেটিতে সম্ভবত এরই মধ্যে সরকারের মধ্যে একটি অস্বস্তি তৈরি হয়েছে এবং খোদ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যেও সেটি আমরা খানিকটা ধরে নিতে পারি। তার কারণ এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্য তা বেশ অপরিষ্কার। কেন অপরিষ্কার হবে? সাংবাদিকদের প্রশ্ন ছিল রোববার তার কাছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসবেন বলে বলেছেন, আমরা বিভিন্ন মিডিয়াতে জানতে পেরেছি ওনার ট্রাভেল পাস চাওয়ার ক্ষেত্রে আলোচনা হচ্ছে, এ ব্যাপারে আপনাদের বাংলাদেশের প্রস্তুতি বা কোনো তথ্য আছে কিনা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব কি বললেন? তিনি বলছেন, এই বিষয়ে আমি আরও অনেক আগে বলেছি, আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে তার এক্সট্রাডিশনের জন্য চিঠি পাঠিয়েছি অনেক আগে, রিপিটেডলি অনবরত আমরা দাবি জানিয়ে আসছি। আমরা এখনও চাই আইনানুগ প্রক্রিয়ায় তিনি এক্সট্রাডিশন চুক্তি ইন বিটুইন, মানে তার বক্তব্য অনুযায়ী এক্সট্রাডিশন ট্রিটি ইন বিটুইন টু কান্ট্রিজ, এই বিধান মতে অর্থাৎ দুই দেশের মধ্যে যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি রয়েছে তার আলোকে ভারত সরকার তাকে ফেরত পাঠাবে। আমরা তো চাই তিনি বিচারের মুখোমুখি হন। এই যে বক্তব্যটি স্বরাষ্ট্রমন্ত্রীর একেবারে গতানুগতিক বক্তব্য যে আমরা ভারত সরকারের কাছে ফেরত চেয়েছি, বারবার বলছি আমরা চাই বিচারের মুখোমুখি হন। আমি এই মানচিত্র চ্যানেলে গতকাল শনিবার এই বক্তব্য দেওয়ার চেষ্টা করেছি বা এটি বোঝানোর চেষ্টা করেছি যে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসতে ইউনূস সরকারের যে বক্তব্য ছিল সেটিও রাজনৈতিক বক্তব্য। ইউনূস সরকার চায়নি শেখ হাসিনা ফিরে আসুন বাংলাদেশে বা বিচারের মুখোমুখি হন। সম্ভবত এই সরকারও চাইছে না শেখ হাসিনা ফিরে আসুন। যা বলা হচ্ছে তা স্রেফ রাজনৈতিক বক্তব্য। তার কারণ বারবার বলে আসছি যে শেখ হাসিনা ফেরত এসে নিশ্চয়ই তাকে কারাগারে থাকতে হবে, আত্মসমর্পণ করতে হবে। তারপরেও যে পরিস্থিতি বাংলাদেশে তৈরি হতে পারে তার সামাল দেওয়া যে কোনো সরকারের জন্য বেশ কষ্টসাধ্য হয়ে উঠতে পারে। প্রশ্ন হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী কেন বললেন না যে তিনি যদি নিজ উদ্যোগে ফিরে আসতে ট্রাভেল পাস চান তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা নির্দেশ দিয়ে রাখছি এখনই যাতে সাথে সাথে তার ট্রাভেল পাস দিয়ে দেওয়া হয়। সেটি তিনি পরিষ্কার করলেন না। তিনি সম্ভবত প্রশ্নটি এড়িয়ে গেলেন। এখন প্রশ্ন করতে পারেন যে সরকার তো বলছে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাক। সরকারও বেশ ভালোভাবে জানে সেটি ইউনূস সরকার হোক অথবা বর্তমান বিএনপি সরকার হোক, ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে না। ভারত এরই মধ্যে তার বিচার প্রক্রিয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। তারা মনে করছে তার যে বিচার হচ্ছে এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং ভারত যদি প্রত্যর্পণ চুক্তির আলোকে শেখ হাসিনাকে ফেরত পাঠায়, সেখানে যে একটি ক্লজ রয়েছে সেটিকে বাইপাস করেও, তাহলে মোটামুটি এটি এক ধরনের স্বীকৃতি দিয়ে দেওয়া যে শেখ হাসিনা অপরাধী। ভারত সরকার সেটি কখনোই চাইবে না। দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু হিসেবে শেখ হাসিনার প্রতি এই আচরণ প্রদর্শন করতে। এখন প্রত্যর্পণ চুক্তিতে কি বলা আছে আপনারা এর মধ্যে জেনে গেছেন। গত 1.5-2 বছর এ নিয়ে অনেক আলোচনা হয়েছে। তারপরে একটু মনে করিয়ে দিই, প্রত্যর্পণ চুক্তিতে বলা রয়েছে অন্য কোনো দেশে আশ্রিত কোনো ব্যক্তি নিজ দেশে যে বিচারের সম্মুখীন হচ্ছেন তা যদি
গ্রহণযোগ্য হয় তাহলে ফেরত পাঠাবে। কিন্তু বাংলাদেশ ও ভারতের মধ্যে 2013 সালে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তির একটি গুরুত্বপূর্ণ ধারায় বলা হচ্ছে, যার হস্তান্তরের জন্য বা যাকে হস্তান্তরের জন্য জানানো হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগটা যদি রাজনৈতিক প্রকৃতির হয় তাহলে সেই অনুরোধ খারিজ হয়ে যাবে, যেটি বলছিলাম। অর্থাৎ ভারত এই আলোকে এই ক্লজ অনুযায়ী ফেরত পাঠাবে না। আর আন্তর্জাতিক আইন অনুযায়ী নন রিফিলমেন্ট যে নীতি রয়েছে সেই নীতি কি বলছে? এখানে বলা হচ্ছে কোনো দেশ এমন কোনো ব্যক্তিকে এমন কোনো দেশে ফেরত বা প্রত্যর্পণ করতে পারবে না যেখানে তার জীবন বা স্বাধীনতা বিপন্ন হওয়ার বা মানবাধিকার লঙ্ঘিত হওয়ার আশঙ্কা থাকে এবং অন্যায়ের বিচারের আশঙ্কাও করা হতে পারে। সেই জায়গাও বলা হচ্ছে যদি আশ্রিত রাষ্ট্র মনে করে, অর্থাৎ এখানে ধরে নিলাম যে ভারত যদি মনে করে যে নিজ দেশে আবেদনকারীর প্রতি করা অভিযোগগুলো ন্যায় বিচারের স্বার্থে আনা হয়নি এবং তার বিচারিক প্রক্রিয়া রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বা নিপীড়নমূলক হতে পারে, তবে প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করা হবে। মানে ভারত এবং বাংলাদেশের মধ্যে যেই চুক্তি রয়েছে সেটি অনুযায়ী বলুন অথবা আন্তর্জাতিক যে নীতি রয়েছে সেই জায়গা থেকেও যদি আমরা ধরি, কোনোভাবেই ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে না, এটি স্পষ্ট। তাহলে সরকার যদি বলছে যে আমরা যে ফর্মাল আইন সেই অনুযায়ী ফেরত চাইছি, সেটিতে শেখ হাসিনা ফেরত আসার সম্ভাবনা একেবারেই জিরো এখনো পর্যন্ত। তাহলে প্রশ্ন, শেখ হাসিনা যদি নিজ থেকেই ফিরে আসতে চান সেক্ষেত্রে সরকার কেন সেটিকে গুরুত্ব দিবে না? প্রশ্ন হচ্ছে সেইখানেই। এবং যদি আমরা ধরেও নিই যে শেখ হাসিনা কেবল স্টান্টবাজি করছেন, ফাঁকা আওয়াজ দিচ্ছেন, কিংবা দলীয় নেতা কর্মীদের চাঙ্গা করার জন্য তিনি এই ধরনের উদ্ভট কথাবার্তা বলছেন, যারা এমন দাবি করছেন তাদেরটা যদি সত্যও ধরে নিই, তারপরও বলবো যে শেখ হাসিনা এই জায়গাটিতে অন্তত নিজের ব্যক্তিত্বের পরিচয় দিচ্ছেন। প্রাথমিকভাবে তিনি এই জায়গাটিতে সফল হয়েছেন। কেন? তিনি তো এই কথা বলে বসে আছেন, নিশ্চয়ই তিনি হয়তো আবেদন করতেও পারেন, ট্রাভেল পাস চাইতেও পারেন। সেক্ষেত্রে কি হবে? সরকারের তো কোনো উদ্যোগ নেই। ভারত ফেরত না পাঠালে যদি কোনো অপরাধী, ধরে নিলাম শেখ হাসিনা অপরাধী, তিনি ফেরত আসতে চাইলে বাংলাদেশ গ্রহণ করবে না? এটা তো অনেক বড় একটি প্রশ্ন। যদি গ্রহণ না করে তাহলে তো অবশ্যই ডালমে কুচ কালা হে, কেন গ্রহণ করবে না? এবং যে আশঙ্কাগুলো করছিলাম, যে সন্দেহগুলো করে আসছি, সেটি সম্ভবত বাস্তবতা। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।